এটা আমার আসলে খুবই ভালো লাগার একটা বিষয়। আজকে অ্যাওয়ার্ডের দিয়ামণি কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড যে অ্যাওয়ার্ডটা, এটার আসার সার্থকতাটাই বোধহয় এখানে, যে আমি ওনার মতন রফিকুল আলম স্যারের মতন একজন কিংবদন্তির হাত থেকে আমি অ্যাওয়ার্ডটা নিতে পেরেছি। এবং আজকে আরও একটা মজার বিষয় আমি শেয়ার করতে চাই। আমি প্রায় 4 বছর অ্যাসিস্ট করেছি শওকত আলী ইমন ভাইয়ের সাথে, আমি বস বলে রাখি। তো বস তো উনি একজন লিজেন্ডারি মিউজিক ডিরেক্টর। আজকে আমরা দুজনই কিন্তু মিউজিক ডিরেক্টর হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছি একই শো থেকে। শওকত আলী ইমন ভাইও পেয়েছেন অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, আমিও পেয়েছি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর। এটাও আরেকটা অর্জন আমি বলতে পারি। সো সব মিলিয়ে আজকের দিনটা খুব মানে মনে রাখার মতো। ফিল্মের যাত্রাটা আমি এখন পর্যন্ত মেবি 6-7টার মতন ফিল্মে প্লেব্যাক করেছি। আর আমার শুরুটাই কিন্তু একদম মেগাস্টার শাকিব খানের সিনেমা দিয়ে শুরু হয়েছে। সো ওনার লিপে আমার ফার্স্ট গান, যেটা শওকত আলী ইমন ভাইয়ের সুর সঙ্গীত পরিচালনা ছিল, ওইটা দিয়ে আমার শুরু। তারপরে আমি নিজে মিউজিক ডিরেকশন দিয়েছি 3-4টা ফিল্মে, এবং আমার হাতে আরও 3টা বা 4টার মতন ফিল্ম আছে যেগুলো আমি কাজ করছি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, এবং কমপ্লিট মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছি। মানে আগে যেমন হতো যে সিনেমার পরিচালক একজন, সিনেমার মিউজিক ডিরেক্টরও একজন, মাঝখানে কিন্তু কিছুদিন হয়েছিল এক একটা সিনেমাতে 2-3 জন করে মিউজিক ডিরেক্টর ছিল। আমার সৌভাগ্য হয়েছে যেমন আমি মায়া দ্য লাভ সিনেমাতে আমি একা মিউজিক ডিরেক্টর, যেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে টোটালটাই আমি নিজে করেছি। সো আমি যতগুলো মিউজিকে কাজ করছি ফিল্মে, বেশিরভাগই আমি সিঙ্গেল মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছি। এটাও আমার একটা মানে গর্বের বিষয় বলে বলতে পারি। শাকিব ভাইয়ের সাথে আমার প্রথম সিনেমারই কাজ, যেটা হচ্ছে বীর সিনেমা, আমাদের শ্রদ্ধেয় কাজী হায়াৎ স্যারের 50তম সিনেমা, ওটা বীর 2020 সালে ওটা মুক্তি পেয়েছিল। ওই সিনেমাতে আমার প্রথম প্লেব্যাক, এবং ওটাতে আমার মানে কোনো সিনেমা হলে আমি যে প্রথম দেখছি যে প্রথম কোনো গান আমার সিনেমা হলে বাজছে এবং তার সাথে লিপসিং করছেন মেগা স্টার শাকিব খান, এটা আমার বিশাল ব্যাপার। ওই অনুভূতিটা মানে ডিসক্রাইব করার মতন না আসলে। আপনি বুঝতেই পারতেছেন শাকিব খান মানে কি বাংলাদেশের প্রেক্ষাপটে, বা শুধুমাত্র বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী মানুষের কাছে। এবং আস্তে আস্তে হয়তো বা ছোটো ছোটো সিনেমা দিয়ে মানুষ ওনার অবধি পৌঁছায়। আমার শুরুর সিনেমাটাই ওনার লিপে গেছে, এটা আমার জন্য অবশ্যই এত ছোট শিল্পী হিসেবে অনেক বড় ব্যাপার। আপনি কি জানতেন? হ্যাঁ, আমি জানতাম। কারণ হচ্ছে আমাকে প্রথমেই শওকত আলী ইমন ভাই একদিন রাতে আমাকে ফোন দিয়ে বলে যে একটা কাউলি গান করতে হবে শাকিব খানের সিনেমাতে। আমি তো ওই দিন রাত্রে ভাবলাম যে এটা কি শাকিব খানই মানে লিপসিং করবে? বলছে হ্যাঁ, শাকিব খানই করবেন। দেন উনি একটা ডেমো পাঠালো, আমি সেটা গাইয়ে পাঠাইলাম। পরিচালক বা সবার, শাকিব ভাই সবার একটা পছন্দ হলো। দেন মিউজিক হয়ে গেল। তারপরটুকু স্বপ্নের মতন হলে বসে বড় বড় মানুষের পাশে আমি আমার নাম দেখছিলাম। ধরেন মিশা সওদাগরের মতন অভিনেতা ওই সিনেমাতে ছিল, কাজী হায়াৎ স্যারের মতন কিংবদন্তি, শওকত আলী ইমন ভাইয়ের মতন কিংবদন্তি। এই সব মিলে একটা মানে স্বর্গীয় অনুভূতি। আমার আসলে শাকিব ভাইয়ের সাথে শুটিং সেটা দেখা হয়নি। আমি ওই সময় যখন ছিল তখন আমি আসলে মানে আনফর্চুনেটলি আমি আমার কাজে অন্য কোথাও ছিলাম, ঢাকার মধ্যে ছিলাম না। দ্যাটস ওয়াই আমি সুযোগটা মিস করে গেছি। বাট হ্যাঁ, নিশ্চয়ই ইনশাল্লাহ হয়তো বা দেখা হয়ে যাবে। একটু মনে আছে? হ্যাঁ, নিশ্চয়ই। তোকে দেখলে শুধু একটিবার মুছে যায় রে সকল অন্ধকার, তোকে দেখলে শুধু একটিবার মুছে যায় রে সকল অন্ধকার। আমার সত্যি বলতে কি জানেন, আমার কাজ করার ইচ্ছা ফিল্মেই। কারণ ফিল্ম একটা জায়গা যেখানে আপনাকে প্রেজেন্ট করা, আপনি গল্পের সাথে আপনার নিজের প্রতিভাকে তুলে ধরতে পারবেন। কোম্পানিগুলোতে অডিওতে যেটা হয় যে অনেক সময় আমাদের গদ বাঁধা একটা নিয়ম, মানে গদ বাঁধা একটা স্টাইলের মধ্যে বেঁধে ফেলা হয়। যেমন আমি এটা অনেক ইন্টারভিউতে বলি যে আমি হয়তো কেউ একজন গান চাইলো, আমি অনেক ভেবেচিন্তে অনেক মাথা কাটা একটা গান বানাই দিলাম, তিনি হয়তো বললেন যে না ভাই এই গানটা এরকম না, আমি আপনার ওই গানটার মতন একটা চাচ্ছি। সো ওই যে আমার কিন্তু রেফারেন্স দিয়ে দিল, আমি ওরকম একটা গান আমাকে বানাতে হচ্ছে। সো আলটিমেটলি দিন শেষে একরকম গান তৈরি হয়ে যায় অনেকগুলো। কিন্তু ফিল্মে একটা জায়গা যেখানে আমি গল্পের সাথে আমার নিজেকে ভাঙতে পারি, নতুন নতুন গান দিতে পারি। এই জন্য আমার ফিল্মে কাজ করার বেশি শখ, এবং এটা করে যেতে চাই। ব্যাপারটাতে খুব প্রাউড যে আমার বউ কখনো, যদি আপনারা আমার মিউজিক ভিডিওতে দেখবেন বহু মেয়েকে আমার জড়াই ধরতে হয়, সত্যি কথা যেটা। সো মিউজিক ভিডিওতে গল্পের স্বার্থে এরকম হয়। তো আমার ওয়াইফ যদি এটার ইস্যু বানাইতো তাহলে এতদিন আমার সংসার টিকতো না। তো সে জানে যে আমি যেটাই করি সেটা ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে কিছু হয় না। দ্যাটস ওয়াই সেই বিশ্বাসটা আমার উপর আছে। আর এই জন্য আমার ওয়াইফ আসলে কিছু বলে না। আপনি যে কারণে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন সেটাতে এই সুযোগটা নেশার জন্য ধ্বংস হয়েছে। নেশা, কিছু কিছু নেশা ভালো। ধরেন আপনার নেশাটা যদি হয় ভালো কাজ করার, সেটা ভালো। মিউজিকের নেশাটা আমি ভালো বলবো। কিন্তু আপনি যে নেশাটা মিন করেছেন, এটা আমি অনেক বড় বড় শিল্পী আছেন, আমি নাম নিতে চাই না, আমরা দেখেছি দিন শেষে তারা
সার্ভাইভ করতে পারেন নাই। তো আমি একজন আর্টিস্ট হিসাবে আমাকে যেহেতু 10টা লোক পছন্দ করে, ফলো করবে, আমি সবার কাছে রিকোয়েস্ট করবো এই পথে আপনারা যায়েন না, দেশা যায়েন না। এটা আসলে সত্যি বলতে বলে, সামনে বলে, মেসেঞ্জারে বলে, হোয়াটসঅ্যাপে বলে, ডিরেক্ট এসে বলে, শোতে গেলে ফুল দিয়ে বলে। তো আলটিমেটলি এই ভালোবাসাটার জন্যই তো আমরা গাই। আমি এটা ভীষণ এনজয় করি, আমার ঘরের মানুষও এনজয় করে। না না না, আজ অব্দি আমার বিয়ের 5 বছরে আমার বউ কখনো আমার ফোন চেক করছে এরকমটা আমি দেখি নাই। আমার অগোচরও আমার বউ মনে হয় না ফোন চেক করেছে, কারণ এইটুকু ট্রাস্ট আমাদের মধ্যে আছে। আর আমি আল্লাহর কাছে দোয়া চাই যে আমি মিডিয়া সেক্টরে আছি, মিডিয়া সেক্টরে অনেকেরই এই ঝামেলাটা আছে যে থাকে না, সংসার টিকে না। আমার অলরেডি 2 বাচ্চা আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস আমি কিয়ামতের আগের দিন পর্যন্ত, মানে মরার আগের দিন পর্যন্ত আমি আমার ওয়াইফের হাত ধরে থাকতে চাই। আল্লাহ যেন এইভাবেই রাখে, কেউ নজর দিয়েন না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।